হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। পাইথন কোর্সের পঞ্চম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের সেকেন্ড টিউটোরিয়ালে আমরা শিখব কন্ডিশনাল স্টেটমেন্ট বা ইফ এলস স্টেটমেন্ট। তো চলুন শুরু করি। আমি প্রিভিয়াস ফাইলটি ওপেন করে নিলাম। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা একটা বেসিক জিনিস শিখব। সেটি হচ্ছে সাপোজ আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যে ভেরিয়েবলটির নাম হচ্ছে হচ্ছে সাপোজ এইজ একটি ভেরিয়েবল। হ্যাঁ, এই ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করে নিলাম। তো এই ভেরিয়েবলের মধ্যে আমি কাজ করব, ঠিক আছে। তো আমরা আজকের এই বেসিক টপিক যেটা শিখবো এটা হচ্ছে কীভাবে আমি এই এইজের মধ্যে আমাদের যে ইউজার, ওই ইউজার থেকে কীভাবে আমি ইনপুট নেব। মানে ধরেন আমার কোনো একটা অ্যাপ্লিকেশন যদি কেউ ইউজ করে, তাহলে তো অবশ্যই সে তার মতো করে ইউজ করবে, তাই না? তাহলে আমাদের প্রোগ্রামে সে কী করবে, বিভিন্ন ইনপুট দিয়ে দিয়ে হচ্ছে আমাদের প্রোগ্রামগুলোকে সে তার নিজের মতো করে সে ইউজ করবে। না হয় আমাদের প্রোগ্রাম বানায় আমাদের লাভ কী? আমরা তো নিজের জন্য প্রোগ্রাম বানাবো না। আমরা তো একজন প্রোগ্রামার, অন্যদের সুবিধার জন্য আমরা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে থাকবো, ঠিক আছে। তো এই ইউজারদের ইনপুটগুলো আমরা কীভাবে আমাদের প্রোগ্রামের মধ্যে নেব, আমরা আজকে এটা শিখবো প্রথমে। তো সাপোজ আমি এজ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই এজ ভেরিয়েবলের মধ্যে আমি ইউজার থেকে ইনপুট নেব। তো কীভাবে নেব? তো ইনপুট নেওয়ার জন্য সবসময় আমরা একটা ফাংশন ইউজ করি, সেটা হচ্ছে ইনপুট ফাংশন। এটা একটা ইনপুট ফাংশন বা ইনপুট মেথড, ঠিক আছে। তো এই ইনপুট মেথডের মধ্যে এই ইনপুট মেথড ইউজ করে হচ্ছে আমরা বিভিন্ন ভেরিয়েবল আমরা ইনপুটগুলো ইনিশিয়ালাইজ করতে পারি বা অ্যাসাইন করতে পারি। হ্যাঁ, সাপোজ আমি একটা এজ নিলাম। তো আমি তাকে বললাম যে এন্টার ইওর এজ, এন্টার ইউর এজ। হ্যাঁ, তো আমি তাকে বললাম যে আমার ডিসপ্লেটা শো করবে এন্টার ইওর এজ। তো ডিসপ্লেটা শো করলে সেটা দেখবে, দেখার পর সে একটা ভ্যালু দেবে। তো ভ্যালু দেওয়ার জন্য আমাদের ইনপুট মেথড দিয়ে আমরা এই ভ্যালুটাকে আমরা ক্যাচ করব, ঠিক আছে। তো আমি দিলাম হচ্ছে কি ইনপুট কি একটা মেথড। এই যে আমি এই ইনপুট মেথড দিয়ে হচ্ছে এই ইয়েটা আমি ক্যাচ করব, ঠিক আছে। তো এখন আমাদেরকে ডেটা টাইপটা বলে দিতে হবে সবসময়। যখন আমরা ইনপুট নেব তখন আমাদেরকে ডেটা টাইপ বলে দিতে হয় সাধারণত, যে আমরা কোন ধরনের ডেটা আমরা হচ্ছে ইনপুট হিসেবে নেব। তাহলে আমাদের ইউজার ওই ধরনের ডেটা ব্যতীত অন্য কোনো ডেটা সে আমাদেরকে ইনপুট দিতে পারবে না, বা ইনপুট দিলেও আমরা এটা নিতে পারবো না, ঠিক আছে। তাহলে সবসময় আমাদেরকে কী বলতে হবে, ডেটা টাইপ বলতে হবে। তাহলে আমরা ইনপুট মেথড ইউজ করলাম, ইনপুট মেথড ইউজ করে আমরা বললাম যে ইন্টারিয়র এজ। তাহলে সে কোনো একটা ভ্যালু হচ্ছে আমাদেরকে দিবে, আমাদের প্রোগ্রামে দিবে যে এজের মধ্যে এটা অ্যাসাইন হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা ডাটা টাইপ বলে দিই তাহলে হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট ডেটা হচ্ছে আমাদের এই এজে অ্যাসাইন হবে। যদি ডাটা টাইপ বলে না দিই তাহলে আমাদের এটা সঠিকভাবে নেবে না। তো এখন আমি যদি তাকে বলি এজ, হ্যাঁ, আচ্ছা, তো এজটা হচ্ছে ইন্টিজার টাইপের, রাইট। তো আমি বললাম যে এই ইন্টিজার টাইপের তুমি ইনপুটটা নাও। আশা করি আমরা এতটুকু বুঝলাম। তো আমরা আবার আরেকটু বুঝি। তো আমরা যদি ইউজার থেকে কোনো ভ্যালু যদি আমরা নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা যেই মেথডটা ইউজ করি ওটা হচ্ছে ইনপুট মেথড। ইনপুট মেথডের মধ্যে আমরা বলে দিই, আমরা ডিসপ্লে করানোর জন্য আমরা বলে দেবো হচ্ছে কি আমরা ইউজার থেকে নিতে চাচ্ছি, ঠিক আছে। ওই মেসেজটা হচ্ছে আমরা ইনপুট মেথডের মধ্যে দিয়ে দিই। তো ইউজার ওই ভ্যালুটা এই ইনপুট মেথডের মধ্যে হচ্ছে সে ভ্যালুটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে ইনপুট মেথড কী করে, ওই ভ্যালুটাকে ক্যাচ করে। ক্যাচ করার পরে সে এখানে চেক করবে যে এই যে ইনপুট ভ্যালুটা সে মানে নিল এটা কোন ডেটা টাইপ, ঠিক আছে। আমি প্রোগ্রামে বলে দিলাম যেটা ইন্টিজার টাইপের ডেটা টাইপ, শুধুমাত্র ইন্টিজার টাইপের ডেটাগুলোই এই ইনপুট মেথডটা নেবে, এর বাইরে সে কোনোগুলো নেবে না, ঠিক আছে। তাহলে এখন আমাদের এজের মধ্যে কোনো একটা ইন্টিজার টাইপের ইনপুট হচ্ছে আমাদের ইউজার এখানে দিবে। আচ্ছা, আমি যদি প্রোগ্রামটাকে একটু রান করি, আচ্ছা আমি একটু স্ক্রিনটা একটু বড় করি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে, ওকে। কিন্তু আমি এখন দেখি, তাহলে দেখেন একটা কিছু আসছে, মানে কিছু একটা আসছে এখানে। তো এটা কিন্তু বর্তমানে রান অবস্থায় আছে। তো আমি এখন তাকে যদি বলি 20,
তাহলে আমাদের এই যে এজের মধ্যে 20টা অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা আমি যদি পুরানোটাকে আবার রান করি, আচ্ছা এখন যদি আমি এখানে বলে দিই, সরি, টার্মিনালে যদি বলে দিই এটা ফ্লোট একটা নাম্বার দেই, তাহলে দেখেন সে কিন্তু একটা আমাদেরকে ইরর শো করছে। কেন ইরর শো করছে? কারণ আমাদেরকে এখানে আমরা বলে দিয়েছি যেটা ইন্টিজার টাইপের। ওকে, আমি যদি এখন এটাকে কেটে দিই তাহলে সেক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। আমি এটাকে রিরান করি, হ্যাঁ এটা 20.5, তাহলে সে কিন্তু এটা আমাদের এটা নিল। ওকে, তাহলে আমরা তাকে এখানে বলে দিতে পারবো যে তুমি কোন টাইপের হচ্ছে ডেটা আমাদেরকে দিবা, ঠিক আছে। তো আমি যদি এখানে এখন এটাকে প্রিন্ট করি, প্রিন্ট, হ্যাঁ আমি যদি এখানে প্রিন্ট করি এজটাকে, তাহলে আমাদেরকে কি প্রিন্ট করে আমরা একটু দেখি। সাপোজ আমি হচ্ছে ইউজার, এখন আমি 20.55 মেবি আমি দিলাম আর কি, একটা ইনপুট দিলাম। যদি এখন প্রিন্ট করি তাহলে দেখেন 20.55 মানে এজ আমাদেরকে প্রিন্ট করলো। ওকে, মানে হচ্ছে এখন এই মেথডের মধ্যে যে কোনোভাবে সে ইনপুট নিল। আমি যদি তাকে এখন বলে দিই যে ভাই তুমি সব ভ্যালু তুমি নিতে পারবো না, শুধু নিতে পারবো হচ্ছে ইন্টিজার টাইপের গুলা, শুধু নিতে পারবো ইন্টিজার টাইপের গুলা, ঠিক আছে। এখন দেখেন আমি যদি এখানে 20.5 দিই তাহলে দেখেন একটা ইরর আমাদেরকে শো করে দিল। কেন ইরর শো করছে? কারণ হচ্ছে এটা শুধুমাত্র কার জন্য? ইন্টিজার টাইপের জন্য। আমি যদি এখন এখানে আবার ইন্টিজার কোনো একটা ভ্যালু দিই, তাহলে সে আমাদেরকে প্রিন্ট করতেছে। ওকে, আশা করি আমরা এই ইনপুট মেথডটা কীভাবে কাজ করে আমরা বুঝলাম। তো এটা ছিল একটা বেসিক জিনিস। আচ্ছা, এরপর আরেকটা বেসিক শিখবো, সেটা হচ্ছে ধরেন, আচ্ছা আমি একটা নাম নেই, প্যারাডক্সিক্যাল প্রোগ্রামার, একটা নাম নিলাম আমি, ঠিক আছে। এখন আমি যদি নর্মালি প্রিন্ট করি তাহলে আমরা কি করব? প্রিন্ট নেম। ইজি, আমরা এটা মানে প্রথম যে ক্লাসগুলো ওই ক্লাসগুলো ডিসপ্লে করছি। তাহলে আমাদের এখানে যখন নেম আসবে তখন এখানে প্যারাডক্সিক্যাল প্রোগ্রামার আসবে। ওকে ফাইন, হ্যাঁ। যদি আমি এরকম লিখি, দ্য নেম ইজ, হ্যাঁ দ্য নেম ইজ নেম, আচ্ছা যদি এরকম লিখি তাহলে কি হবে? তাহলে কি আমাদের এই নেমটা এখানে কি প্রিন্ট করবে? দেখেন এখানে কিন্তু নেম দুইবার এখানে অলরেডি চলে আসছে। যদি আমরা এটাকে বাদও দিই তাহলে কি এই নেমের জায়গায় কি নেমটা প্রিন্ট করবে? কখনোই করবে না। কারণ কেন করবে না? কারণ এটা হচ্ছে সম্পূর্ণটাই স্ট্রিং। আমরা জানি যে সিঙ্গেল কোড অথবা ডাবল কোডের মধ্যে যদি কোনো কিছু লেখা হয় তাহলে সেটা হয় স্ট্রিং আকারে। আমি যদি এখন প্রিন্ট করি তাহলে দেখেন দ্য নেম ইজ নেম সে প্রিন্ট করে দিচ্ছে। কেন প্রিন্ট করছে? কারণ এটা স্ট্রিং, ঠিক আছে। তো আমাদের একটা ওয়ে আছে পাইথনের মধ্যে তাকে বলে দেওয়ার জন্য, আমি চাইলে এই স্ট্রিংয়ের মধ্যেও আমি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে পারবো। তাহলে কীভাবে করব? একদম ইজি, জাস্ট আমরা বলে দেব এফ। আচ্ছা, এফ মানে হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং লিটারাল, ওকে। আচ্ছা, মানে এফ মানে হচ্ছে আমাদের যেখানে যে স্ট্রিংগুলো আছে এই স্ট্রিংয়ের মধ্যে আমি কোনো একটা ভেরিয়েবল হচ্ছে আমি এখানে জাস্ট এখানে কাজ করবো। আচ্ছা, এখানে যদি আমি এভাবে বলি যে নেম, দেখেন আমাদের একটা ফরম্যাটটা আমরা ভালো করে সিনট্যাক্সটা ভালো করে চেক করি। এখানে এফ দিতে হবে, আর এখানে যেই ভেরিয়েবলটাকে আমি এখানে প্রিন্ট করতে যাচ্ছি স্ট্রিংয়ের মধ্যে জাস্ট এখানে কার্লি ব্রেসেস ইউজ করতে হবে। এটা হচ্ছে কার্লি ব্রেসেস, ঠিক আছে। এই কার্লি ব্রেসেসের মধ্যে ভেরিয়েবলটার নাম আমাদেরকে বলে দিতে হবে। আচ্ছা, এখন যদি আমি আবার প্রিন্ট করি তাহলে কি হয়? নাইস, দ্য নেম ইজ প্যারাডক্সিক্যাল প্রোগ্রামার, যে নেম ইজি। ওকে,
আমরা আশা করি দুইটা বেসিক একদম ক্লিয়ারভাবে বুঝে গেলাম। আচ্ছা, আমাদের আজকে ক্লাসে আমরা একটু সুন্দর করে ক্লাসটা করব। আচ্ছা, আমরা এখন যেটা শিখবো এটা হচ্ছে ইফ। আচ্ছা, প্রথমে আমি ইফ স্টেটমেন্ট শিখবো। আমরা ইফ স্টেটমেন্ট শিখবো। একটু ভালো করে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এই টপিকটা খুব ইজিলি আমরা আয়ত্ত করতে পারবো। ইফ স্টেটমেন্ট বা ইফ কন্ডিশন, ওকে, একদম ইজি ভাই। আমরা একটু জেনারেলি মানে নর্মালি যদি আমরা এটা চিন্তা করি তাহলে আমরা ইজিলি এটা বুঝতে পারবো। ইফ ইফ বাংলা অর্থ কি? যদি। যদি। আচ্ছা, এটা হচ্ছে একটি কন্ডিশনাল স্টেটমেন্ট। একটি কন্ডিশনাল স্টেটমেন্ট। আমাদের প্রোগ্রামে আমরা শুধু প্রোগ্রাম করলে হবে না, প্রোগ্রামগুলোকে আমাদের কন্ট্রোল করতে হয়। ঠিক আছে, আমরা এই যে ক্লাসগুলো করতেছি, লুপ, তারপরে কন্ডিশনাল স্টেটমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট, একসাথে আমরা বলি হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। ঠিক আছে, এগুলো কাজ কি? এগুলো কাজ হচ্ছে প্রোগ্রামকে কন্ট্রোল করা। লুপ দিয়ে আমরা একটা প্রোগ্রামকে কন্ট্রোল করতেছি আমাদের নিজের মতো করে, বিভিন্ন প্রোগ্রাম আমরা তৈরি করতেছি, ওটাকে কন্ট্রোল করতেছি। তাও এখন হচ্ছে আমরা যেই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো শিখবো, আমরা বিভিন্ন কন্ডিশন দিয়ে হচ্ছে প্রোগ্রামগুলোকে আমরা কন্ট্রোল করব। ঠিক আছে, এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে কি কন্ট্রোল স্টেটমেন্ট। ওকে, তো এই ইফ স্টেটমেন্টের একটা সিনটেক্স আছে। এই ইফ স্টেটমেন্ট একটা সিনটেক্স অনুযায়ী সে চলে। আচ্ছা, এই সিনটেক্সটা কি? এই সিনটেক্সটা হচ্ছে প্রথমে ইফ থাকবে, তারপর একটা কন্ডিশন থাকবে। আমাদের মেইন ক্লাস হচ্ছে কন্ডিশন স্টেটমেন্ট। কন্ডিশন, আচ্ছা এখানে না লেখা দিই, কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, তাহলে আমাদের বেসিক সিনটেক্সটা কি? বেসিক সিনটেক্সটা হচ্ছে একটা ইফ থাকবে। যেহেতু আমরা ইফ স্টেটমেন্ট শিখতেছি, প্রথমে কি থাকবে? একটা ইফ থাকবে। আচ্ছা, এটা কিন্তু আমরা নিজের মতো করে চাইলে আমরা ইউজ করতে পারবো না। আমি যদি এখানে আই বড় হাতের দিই বা এফ বড় হাতের দিই, আমার ব্যক্তিগতভাবে আমি এটা ইউজ করতে পারবো না। এটা হচ্ছে আমাদের সিনটেক্স। এই সিনটেক্স অনুযায়ী আমাদেরকে প্রোগ্রাম করতে হবে, এই সিনটেক্স অনুযায়ী আমাদের চলতে হবে। আচ্ছা, এখানে একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে, এরপর একটা কোলন সাইন থাকবে, এরপর হচ্ছে বাকি যে কোডগুলো এখানে থাকবে। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের আমরা যদি এই কন্ডিশনগুলো যদি এখানে কাজ কি? আচ্ছা, যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে সে প্রোগ্রামের ভিতরে আসবে। এটা হচ্ছে প্রোগ্রামের ভিতরে আসবে এবং যে স্টেটমেন্ট আমরা এখানে তাকে দিব, যেই কমান্ড আমরা তাকে দিব, সে ওই কমান্ড অনুযায়ী সে কাজগুলোকে এক্সিকিউট করবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি? যদি কোনো একটা কন্ডিশন যদি এখানে ট্রু হয়, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে স্টেটমেন্টের মধ্যে আসবে এবং হচ্ছে সে বাকি প্রোগ্রামের কাজগুলো করবে। যদি কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে সে অন্য কাজ করবে। আচ্ছা, অন্য কাজ আমরা একটু পরে যাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই অনুযায়ী আমি একটা কন্ডিশন দিই। যদি আচ্ছা আমি বলি, সাপোজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যে ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে 10, এক্স ইকুয়াল টু 10। ওকে, তাহলে আমরা একটা ভেরিয়েবল নিলাম এক্স ইকুয়াল টু 10। আপনাকে বলে দিলাম যদি ইফ এক্স 5, তাহলে এক্স ইজ গ্রেটার দেন 5। আচ্ছা, যদি এক্স এর মানটা যদি ছোট হয় 5 এর চেয়ে, হ্যাঁ, আচ্ছা, তাহলে এক্স গ্রেটার দেন 10 মানে হচ্ছে এক্স গ্রেটার দেন 5, তাহলে মানে 5টা 10-এর চেয়ে ছোট। এক্স ইজ গ্রেটার দেন 5, এক্সটা হচ্ছে 5-এর চেয়ে বড়, এক্সটা হচ্ছে 5-এর চেয়ে বড়। আচ্ছা, আচ্ছা আমি যদি এখন প্রিন্ট করি তাহলে কি হবে? তাহলে দেখেন এখানে আমাদের এটা প্রিন্ট করছে।
তাহলে আমি এখানে কন্ডিশন দিলাম, তাহলে আমি এখানে একটা কন্ডিশন দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা সাইন ইউজ করছি, যদি এক্সটা যদি 5-এর চেয়ে বড় হয় তাহলে বলবো যে এক্স হচ্ছে 5-এর চেয়ে বড়। যদি এক্স 5-এর চেয়ে বড় হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করবো কি এক্স 5-এর চেয়ে বড়। আচ্ছা, তার মানে কি যদি আমরা এই কন্ডিশনাল ট্রু হয়েছে, কন্ডিশনাল ট্রু হওয়ার পর সে এখানে ঢুকছে। আচ্ছা, যদি এখানে যদি আমি 5-এর জায়গায় যদি 11 দিতাম, মানে হচ্ছে এক্সের মান তো এখানে এখানে এখন ট্রু আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে এক্সের মান কত এখানে 10। 10 কি 11 চেয়ে বড়? অবশ্যই না, 10 11 চেয়ে বড় না, ঠিক আছে। তো 10 11 চেয়ে বড় না, তার মানে কি আমাদের এই কন্ডিশনালটা ফলস, ভুল। আমি যদি রান করি তাহলে দেখুন, তাহলে সে কোনো কিছু প্রিন্ট করেনি। তার মানে কি? তার মানে হচ্ছে সে এই এখানে আসে নাই। তাহলে আমরা বুঝলাম যে এগুলা হচ্ছে কি ব্লক এলিমেন্ট, সরি এগুলো হচ্ছে ব্লক সিনট্যাক্স, এই কি বলে যে স্টেটমেন্ট, ব্লক স্টেটমেন্ট, এগুলো হচ্ছে ব্লক স্টেটমেন্ট। মানে এইখানে যে সকল কাজগুলো হবে এই কাজগুলো বাইরে, তার মানে বাইরে কোনো কাজের সাথে তার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। মানে এখানে যে ইফ কন্ডিশনে দিবে কন্ডিশন অনুযায়ী এই কাজগুলো করবে, ঠিক আছে। এই কন্ডিশন অনুযায়ী বাকি কাজগুলো করবে, এগুলো ব্লক থাকবে। ওকে, তো আমরা বুঝলাম এটা একটি ইফ স্টেটমেন্ট। আচ্ছা, তো এখন আমরা শিখবো এলস, ইফের সাথে। আচ্ছা, যদি না হয়, যদি এক্স থেকে যদি এক্সটা যদি এটা হচ্ছে বড় না হয় তাহলে কি হবে? তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে এক্স ইজ গ্রেটার দেন 5। আচ্ছা, যদি বড় হয়, যদি এক্সের মানটা যদি আমাদের এখানে যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবল থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করবো এলস স্টেটমেন্ট। এটা হচ্ছে একটি স্টেটমেন্ট ইফের মতোই, ঠিক আছে। এলস প্রিন্ট এক্স ইজ লেস দেন 5। আচ্ছা, এটাও কিন্তু ব্লক স্টেটমেন্ট, এটা হচ্ছে ব্লক স্টেটমেন্ট, ঠিক আছে। যদি এক্সের মানটা আমরা এখানে কিন্তু একটা সাইন ইউজ করছি, এটা কোন সাইন? এটা হচ্ছে লেস দেন। আচ্ছা, এক্স ইজ লেস দেন 11, এক্স কি 11 থেকে ছোট? অবশ্যই না। তাহলে এটা কি? এটা হচ্ছে ফলস, এটা হচ্ছে ফলস। এক্সটা 11 থেকে ছোট না। আচ্ছা, ছোট না হলে আমি বলছি যদি ফলস হয় তাহলে কি করবে? তাহলে সেখানে আসবে না, সে হচ্ছে চলে যাবে নিচের দিকে, চলে যাবে নিচে কোন কোন কোড আছে, ঠিক আছে। আচ্ছা, সেখানে আসবে, আসার পর দেখবে যেখানে এলস, এলস নামে একটা কন্ডিশন এখানে আছে। আচ্ছা, এখানে একটা এলস নামে একটা স্টেটমেন্ট এখানে আছে। তো সে কী করবে? সে এলসের মধ্যে যাবে, এলসের যে কাজগুলো আছে ওই কাজগুলো সে প্রিন্ট করে দিবে। আচ্ছা, এটা কি সত্যি? আমরা যাচাই করি। ও দেখো, তার মানে কি? তার মানে হচ্ছে সেখানে আসেনি কিন্তু এখানে ঠিক মতোই আসছে। তাহলে আমাদের কথার সাথে এটা এটা ভেরিফাই হয়ে গেল। এক্স ইজ লেস দ্যান 5, এক্স ইজ লেস দ্যান 5, ইজি ছিল। ওকে, তাহলে আমরা ইফ এলস স্টেটমেন্ট আমরা শিখলাম। ওকে, আমরা আরও কয়েকটি উদাহরণ আমরা যদি দেখি তাহলে আমরা আরও গভীরভাবে আমরা বুঝবো জিনিসটাকে। আচ্ছা, যদি এমন একটা কোড আমাদেরকে বলে যে ডিটারমাইন ইফ ইফ এ, এটা আমরা কেন ইউজ করবো? দেখো, আমরা বাস্তব জীবনে কেন ইউজ করব আমরা এখন এটা দেখব। আচ্ছা, আমরা বাংলাদেশে বর্তমানে যে ভোটটা দেই ওই ভোটের জন্য একটা প্রোগ্রাম বানাবো। যদি তার আমাদের বাংলাদেশে যদি 18 বছর হয় তাহলে আমরা ভোট দিতে পারি, 18 বছর না হলে আমরা ভোট দিতে পারি না, ঠিক আছে। আচ্ছা, ভোটের সিস্টেমটা হচ্ছে এরকম, 18 বছর হলে আমরা ভোট দিতে পারবো, না হলে পারবো না। আচ্ছা, যদি আমাদের বয়সটা কি 18 বছর হয় তাহলে আমরা ভোট দিতে পারবো, অন্যথায় ভোট দিতে পারবো না। ইজি, আমরা এটা জিনিসটাকে প্রোগ্রাম তৈরি করবো, এটাই তো প্রোগ্রামে ফুটিয়ে তুলবো। তো আমাদের এখন কি করতে হবে? এজ নামে একটা ভেরিয়েবল নিতে হবে, হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা আমি এজ নামের ভেরিয়েবলটা ইউজার থেকে নেব। আচ্ছা আমরা ইউজার থেকে কীভাবে নেয় এটা অলরেডি শিখে ফেলছি। আচ্ছা তাহলে আমরা বলবো যে একটা ইন্টিজার ভ্যালু দাও, ইউজার তুমি একটা ইন্টিজার ভ্যালু দাও, ইনপুট দাও, যেখানে লেখা থাকবে এন্টার ইউর এজ। এতটুকু আমরা বুঝছি, ইজি ছিল, আমরা অলরেডি শিখে নিছি। আমি তাকে টাইপ বলে দিছি, ডিরেক্টলি বলে দিছি যে আচ্ছা এজটা কিন্তু ইন্টিজার হবে, ঠিক আছে? তো আমি টাইপটাকে বলে দিলাম। এখন আমরা বলবো যে যদি এজটা 18 চেয়ে বড় অথবা সমান হয়, মানে 18 সমান হয়, তাহলে প্রিন্ট করো ইউ আর এলিজিবল টু ভোট। আচ্ছা যদি 18 চেয়ে ছোট হয় তখন কি করবে? তখন সে বলবে এলস প্রিন্ট ইউ আর নট এলিজিবল টু ভোট। ইজি। তাহলে দেখেন কত ইজি, এগুলো আমরা বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতেছি, ঠিক আছে? আচ্ছা আমি যদি প্রোগ্রাম রান করি তাহলে আমাদের কাছে একটা ইনপুট শো হবে। ওকে, আমি এখানে বয়স দিলাম হচ্ছে 20, তাহলে ইউ আর এলিজিবল ফর ভোট টু ভোট। আচ্ছা যখন আমাদের কন্ডিশনটা ট্রু হয়ে যাবে তখন কিন্তু সে নিচের দিকে যাবে না, তখন সে ট্রু এর যা যা আছে, মানে কন্ডিশন যদি ট্রু হয়ে যায় তাহলে এই কন্ডিশনের ট্রু হওয়ার মধ্যে যা আছে সে তাই নিয়ে কাজ করবে, কাজ করে প্রোগ্রামটাকে এন্ড করে দেবে। যদি আমাদের কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে সে অল্টারনেটিভ যে সকল আমাদের এখানে স্টেটমেন্ট দেওয়া থাকবে ওই স্টেটমেন্টগুলোতে সে লাভ দেবে, ঠিক আছে? তাহলে আমাদের বয়স যদি 17 হয়, বয়স যদি 17 হয় তাহলে কি হবে? তাহলে বলবে যে ইউ আর নট এলিজিবল টু ভোট। তাহলে সে এখানে আর দেখবেও না, সে ডিরেক্টলি চলে যাবে এলসের মধ্যে, ঠিক আছে? যদি এই কন্ডিশনটা ফলস হয়, ফলস হলে সে এখানে দেখবে না, সে অন্য আরেকটা ওয়ে খুঁজবে। যখন অন্য একটা ওয়ে খুঁজবে তখন এখানে দেখবে যে এলস এলস দাদা এখানে আছে, তাহলে এলস দাদার মধ্যে যা যা আছে তা আমি এখানে বলে দেব, শেষ। এটাই হচ্ছে একটা প্রোগ্রাম। আমরা আশা করি প্রোগ্রামটা বুঝলাম। এভাবে হচ্ছে বাস্তব জীবনে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে আমরা তৈরি করব। আমাদের প্রোগ্রামারের কাজ হচ্ছে এই সকল কাজ করা, বিভিন্ন বাস্তব প্রোগ্রাম আমরা তৈরি করব। আচ্ছা আচ্ছা এখন যদি আপনাদেরকে বলে ডিটারমাইন, সরি আচ্ছা লাগবে না, বললাম যে রাইটে, আচ্ছা যদি বলে ডিটারমাইন ইফ এ নাম্বার ইজ ইভেন অর অড, সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো। আচ্ছা প্রোগ্রাম আমাদের ইভেন অর্ডের জন্য আমরা অলরেডি দেখাইছি অন্য আরেকটা ওয়ে, যদি আমরা পারবো। আমরা এখন আরেকটা প্রোগ্রাম বানাবো যেটা চেক করবে ইফ এ ইয়ার ইজ এ লিপ ইয়ার অর নট। আমরা এখানে এই প্রোগ্রামটা তৈরি করব যেখানে হচ্ছে একটা সাল কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না, এটা আমরা ভেরিফাই করব। ওকে, তো ইজি। আমি একটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমি ইউজার থেকে ইনপুট নেব এন্টার ইয়ার। এতটুকু আমরা বুঝছি, ইয়েস ক্লিয়ার হলাম, আমরা এতটুকু জানি। যদি আমরা এখন কন্ডিশন আমরা তাকে দিতেছি, যদি ইয়ারটা, আচ্ছা আমরা বিভিন্ন অপারেটরের সাথে আমরা পরিচিত। আমি কিন্তু অপারেটরের কোনো টপিক বাদ দেয়নি আপনাদেরকে অপারেটরের সব টপিক আপনাদেরকে মানে শেখাই দিয়ে আসলাম। যারা অপারেটর এখন বুঝবেন না তারা আবার অপারেটরের ক্লাসটি করবেন, করার পরে আবার এখানে ব্যাক করবেন। ওকে, এটা আমরা এখন রিমাইন্ডার ইউজ করব। রিমাইন্ডার বা মডুলাস, এটার কাজ কি? মনে রাখা। কি মনে রাখবে? মানে ভাগ করার পরে ভাগশেষটাকে মনে রাখবে। যদি 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি 0 আসে, আচ্ছা আমি এই জিনিসটাকে আমি একটু সুন্দর করে লিখি। অ্যান্ড এবং ইয়ারটা 100 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 0 না আসে, অথবা
ইয়ারটা 400 দিয়ে ভাগ করার পর যদি 0 আসে তাহলে প্রিন্ট করা হচ্ছে দিস ইজ এ লিপ ইয়ার, এলস else this is not a leap year. আচ্ছা, এটা হচ্ছে আমাদের যারা 1 2 3 তে পড়ছি মোটামুটি আমরা এগুলো জানি যে লিপ ইয়ার হতে হলে কী কী কন্ডিশন লাগে। জাস্ট আমি এখানে কন্ডিশনগুলোই লিখছি, এখানে আহামরি কিছু না। 4 দিয়ে ভাগ করার পর যদি 0 আসে, বাক্সে যদি 0 আসে, এবং 100 দিয়ে ভাগ করার পর যদি 0 না, বাক্সে যদি 0 না আসে, অথবা 400 দিয়ে ভাগ করার পর যদি বাক্সে 0 আসে, তাহলেই একটা সাল লিপ ইয়ার হয়, অথবা লিপ ইয়ার হবে না। এতটুকুই বলছি এখানে। হ্যাঁ, তখন আমরা যদি এখন এখানে বলি, আচ্ছা এখন বর্তমানে কত চলতেছে, আমাদের যে সালটা চলতেছে 2025, এই সালটা লিপ ইয়ার? দিস ইজ নট এ লিপ ইয়ার। আচ্ছা, যাদের বিশেষ হয় না তারা চেক করে নিয়ে এটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। আচ্ছা, তাহলে আমরা আরেকটি প্রোগ্রাম আমরা তৈরি করে ফেললাম। তো এই প্রোগ্রাম তৈরি করার সাথে আমরা আশা করি যে আমাদের যে ইফ এলস স্টেটমেন্ট আমরা একদম ইজিভাবে আমরা বুঝে গেছি। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট। আমরা ইফ এলস স্টেটমেন্ট শিখছি, আচ্ছা এখন আমরা এলস ইফ স্টেটমেন্ট শিখবো। খুবই ইজি, যদি আমরা এই টপিকটা যদি আমরা বুঝে থাকি তাহলে এটা খুবই ইজি, খুবই। ইফ স্টেটমেন্ট শিখবো আমরা এখন। আচ্ছা, এটা যে সিনট্যাক্সটা ওইটা আমি একটু দেখাই। আচ্ছা, এটা সিনট্যাক্সটা হচ্ছে ইফ দিয়ে একটা কন্ডিশন। আচ্ছা, আমরা এখানে ইফ দিয়ে কিন্তু একটা কন্ডিশন লিখছি। ওকে, তো যদি আমাদের আরও অনেকগুলো কন্ডিশন যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো? এই যে আমরা এখন এটাই শিখবো। প্রথমে হচ্ছে ইফ দিয়ে আমরা একটা কন্ডিশন আমরা এখানে লিখলাম, কন্ডিশন লিখে একটা স্টেটমেন্টটা লিখলাম। হ্যাঁ, তো লেখার পরে প্রথম কন্ডিশন যদি ট্রু হয় সেখানে আসবে। আচ্ছা, যদি ট্রু না হয় তাহলে দ্বিতীয় আরেকটি কন্ডিশন আসবে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে ELIF বা এলস ইফ। ঠিক আছে, এটাকে বলা হয় এলস ইফ কন্ডিশন, এটাকে বলা হয় এলস ইফ কন্ডিশন। যদি ইফের কন্ডিশনটা ট্রু না হয় তাহলে এলস ইফে আরেকটা কন্ডিশন আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি স্টেটমেন্ট আসবে। তারপর যদি এটা না হয় তাহলে আমাদের এলসে আসবে, এলসে এসে তার স্টেটমেন্টগুলোকে সে প্রিন্ট করবে। এটা হচ্ছে আমাদের বেসিক সিনট্যাক্স। আচ্ছা, এরকম করে কন্ডিশন একটি ধরনের, এটা হচ্ছে কন্ডিশন 1 যদি হয় তাহলে এটা হবে কন্ডিশন 2, আর এটা হবে ফাইনাল কন্ডিশন। ঠিক আছে, এটা হবে ফাইনাল কন্ডিশন। ওকে, তো সিনট্যাক্স আমরা দেখলাম। ওকে, সিনট্যাক্সটা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের প্রোগ্রামটা আমাদের জন্য খুবই ইজি। আচ্ছা, সাপোজ আমাদেরকে একটি প্রোগ্রাম দিল, বলল যে রাইট এ প্রোগ্রাম to print। আচ্ছা, আমাদের একটি কোম্পানি বললো যে সরি, আমরা ধরেন আমরা শিক্ষা বোর্ডে কাজ করি, ঠিক আছে। এখন আমি একদম শিক্ষা বোর্ডের প্রোগ্রামার, আমাকে বললো যে এই যে আমাদের ছাত্রগুলো আছে, যে ছাত্রছাত্রীগুলার আমি গ্রেডগুলো ডিরেক্টলি হচ্ছে চেক করব, যে যদি তার মার্ক 90 হয় বা 90 সমান হয় তাহলে কি সে কি পাইলো, ঠিক আছে, কি পাইলো না পাইলো, এই জিনিসগুলো হচ্ছে আমি একটা প্রোগ্রামের মাধ্যমে আমি বলবো। তো প্রোগ্রাম টু print grade based exam score। ওকে, তাহলে আমি আমার স্কোর নামে একটা ইনপুট আমি নেব ইউজার থেকে। এখন যদি স্কোরটা 90 চেয়ে বড় অথবা 90 সমান হয় তাহলে প্রিন্ট করা হচ্ছে গ্রেডটা হচ্ছে A।
অথবা প্রিন্ট করো, অথবা যদি এই কন্ডিশনটা ট্রু না হয়, যদি তার গ্রেডটা যদি 80 হয় বা 80 সমান হয়, প্রিন্ট করো গ্রেড বি। অথবা যদি তার মার্কটা যদি 70 হয় তাহলে প্রিন্ট করো সি। যদি মার্কটা 60 হয় তাহলে প্রিন্ট করা হচ্ছে ডি। এরকম করে এলস প্রিন্ট করা হচ্ছে গ্রেড ইজ এফ। আচ্ছা, তাহলে কি প্রিন্ট করবো এখানে? আমরা মেইন কাজ করতেছি কাকে নিয়ে? গ্রেডকে নিয়ে, তাই না? আচ্ছা, গ্রেড বা স্কোরকে নিয়ে। ওকে, আমি এখন তাকে প্রিন্ট করব হচ্ছে প্রিন্ট করো। কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে হচ্ছে এফ। কি করতেছি আমি? আচ্ছা, এফ your grade is score। আচ্ছা, আমরা এটার সাথে অলরেডি পরিচিত, আমি এই জন্য বেসিকটা শিখাই দিছি। আচ্ছা, যেহেতু এটা একটি স্ট্রিংয়ে, তো স্ট্রিংয়ের মধ্যে আমি এটাকে প্রিন্ট করতে চাচ্ছি, সেই জন্য আমি এটাকে ইউজ করছি ফরম্যাটে। আচ্ছা, এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, সাপোজ আমার রেজাল্ট হচ্ছে 90। ও, আমার গ্রেড হচ্ছে এ। ইউর গ্রেড ইস, হ্যাঁ, বলে দিল। আচ্ছা, যদি আমি এখানে আমার গ্রেড স্কোরটা যদি 10 দেই তাহলে বলবো যে গ্রেড এফ ইউর গ্রেড ইস 10। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমাদের এখানে গ্রেডটাও বলে দিচ্ছে, মানে ন্যূনতম আমাদের যে মার্কগুলো আমরা এখানে দেবো, এই মার্কটা এখানে প্রিন্ট করে দিচ্ছে। কেন প্রিন্ট করছে? কারণ আমি এই যে স্কোরের মধ্যেই জিনিসগুলোকে আমি ইনপুট দিচ্ছি। ঠিক আছে? ওকে, তো আমি আশা করি আপনাদেরকে আজকের যে ক্লাসটা এটা সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, যদি ক্লাসটি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে আপনারা প্র্যাকটিস করবেন, সবসময় প্র্যাকটিসের উপর থাকবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে বলবেন, বুঝে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।